এবছরের পুজোতে আমার তরফ থেকে মায়ের জন্য এই ছোট্ট উপহার ছিল। হ্যাঁ, বলতেই পারো মায়ের একটা ছোটখাটো ইচ্ছে পূরণ করলাম আজকে আমি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমরা তো ভিডিওর স্টার্টিং দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো দেখো, আমি কিন্তু একবার এসে দেখে গেছি মা বাইরে বসে রয়েছে। তাই শ্রুতিকে বলেছি ঠাম্মির চোখটা সুন্দর করে ধরে রাখ। আর মেয়েও কিন্তু আমার কথা অনুযায়ী বেশ সুন্দর করেই ওর ঠাম্মির চোখটা ধরে রেখেছে। যখন চোখ ধরার কথা বলেছিলাম তখন হয়তো মা ভেবেছিল কিছু একটা দেবে, সেই কিছু একটা যে ওনার ইচ্ছে পূরণের মধ্যেই পড়ে সেটা কিন্তু মা কখনোই জানতো না। আসলে কি ভেবেছিল বলো তো, ওই পুজোর জন্য শাড়ি টাড়ি কিনেছিলাম সেটাই বোধহয় ওনাকে চোখ বন্ধ করে, কিন্তু না, ওনার ভাবনাটা ছিল পুরোই। তবে যাই হোক, উপহারটা পেয়ে কিন্তু আমার শাশুড়ি মা ভীষণ খুশি, তার সাথে অবাক তো ছিলই। দেখো, এই উপহারটা কিন্তু আমি ওনাকে অন্যভাবে দিতে পারতাম, ওনাকে সাথে নিয়ে হয়তো দোকানে গিয়ে ওনার পছন্দ মতো জিনিসটা নিয়ে এসে দিতে পারতাম, কিন্তু না, আমি প্রথম থেকে ভেবেছিলাম আমি এনে দেবো আমার পছন্দের, যেটা দেখে মা ভীষণ খুশি হয়। আর যে কোনো গিফটই কিন্তু এরকম সারপ্রাইজ ভাবে সেই ব্যাপারটা আরো বেশি সুন্দর দেখায়, তাই না বলো? অনেকদিন ধরেই মায়ের এই জিনিসটার ভীষণ শখ, তাই আমি ভেবেই রেখেছিলাম এবছরের পুজোতে মায়ের এই ইচ্ছেটা আমি পূরণ করব। সেই জন্যই কিছুদিন আগে কিন্তু আমি এটা এনে রেখেছিলাম, তবে দেব করে আর দেওয়ার সময়ই হচ্ছিল না। তার কারণ কি বলতো, এই কয়দিন আমি ভীষণ ব্যস্ত ছিলাম। যাই হোক, আজকে যেহেতু মা বাড়িতে রয়েছে, তাই ভাবলাম চলো আজকে উপহারটা মাকে দিয়েই দেওয়া যায়। দেখো, মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম 4টে চুড়ি হবে যেটা হবে রূপোর, আর সেই কারণে কিন্তু মায়ের সেই ইচ্ছে পূরণ করতে এরকম 4টে চুড়ি আমি কিছুদিন আগেই এনে রেখেছি, আর সেটাই কিন্তু আজকে মাকে দিয়ে দিলাম। এই মানুষগুলো কিন্তু অল্পেতেই ভীষণ খুশি হয়ে যায়, তবুও দেখো কিছু ক্ষেত্রে এই আনন্দটুকুই আমরা দিতে পারি, আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায় জানো, যখন দেখি আমার কারণে কেউ একজন ভীষণ আনন্দিত হচ্ছে। আজকে মাকে গিফট দেওয়ার পর মা যতটা আনন্দিত ছিল তার থেকেও বেশি আনন্দিত ছিলাম, কারণ আমার জন্য মায়ের এই হাসিটা আজকে আমি দেখতে পাচ্ছি। জানো তো, এই চুড়িগুলো একদম মায়ের হাতের মাপে হয়েছে, কোনো মাপ ছাড়াই আন্দাজে, তবুও কিন্তু হাতে একদম ঠিকঠাকই হয়েছিল। আচ্ছা, মায়ের এই উপহারটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যাই হোক, চলো তাহলে আজকের মতো বাই।